যদি নতুন নেতৃত্ব সামনে আসে তাহলে হয়তো সেই ক্ষেত্রে ভারত এবং পশ্চিমারা বলতে পারবে যে এই নতুন নেতৃত্বের গায়ে কোনো রক্তের দাগ নেই, তারা খুন অপরাধের সাথে জড়িত না। যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক একটা দেশ, এই গণতান্ত্রিক অধিকারটা তাকে মানতে হবে। তথ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব। এই কথাটা কেন বলতে হচ্ছে? বলতে হচ্ছে যে একটা আলোচনা আছে, গুঞ্জন আছে, সেটা হলো যে আওয়ামী লীগের উপর থেকে হয়তো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এই কারণে দেখেন আওয়ামী লীগের বিভিন্ন অঞ্চল জুড়ে নানা তৎপরতা, মিছিল, এটা হওয়ার কথা না। তো সরকার এটা স্বীকার করছে না, বরং যেখানে তৎপরতা দেখছে সেখানেই গ্রেপ্তার করছে। কিন্তু কি হবে ভবিষ্যতে? কেন শেখ হাসিনা বক্তব্য দিলেন? কেন এত তোলপাড়? ভারত কি আওয়ামী লীগকে একেবারেই মাইনাস করবে তার এরকম বন্ধু দেশকে, বন্ধু দলকে? করবে না। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হলো তারেক রহমানের সাথে আপোস করা, একটা রাজনৈতিক সমঝোতার দিকে যাওয়া। সেটা হলো ভারত চাইছে যে বিএনপি ক্ষমতায়, গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, সেটা প্রতিষ্ঠিত করা এবং ভবিষ্যতে তাদের মধ্যে যে রাজনৈতিক দূরত্ব, যে মতানৈক্য, যেই বিবাদ, যেই বিরোধ, সেটার অবসান ঘটিয়ে আবার যাতে আওয়ামী লীগ তার স্বাভাবিক ধারায় ফিরতে পারে। স্বাভাবিক ধারায় ফিরলে কি হবে? ভবিষ্যতে ভারত একটা স্বপ্ন থাকবে যে আওয়ামী লীগ আজ হোক কাল হোক নির্বাচন করে তারা জিতে আসবে এবং আবার ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হবে। তো সেই আশায় ভারত একটা নেগোসিয়েশন চালাচ্ছে। ভারত হাসিনা কার্ড খেলতেছে, খেলে চাপ তৈরি করতেছে, বলার চেষ্টা করতেছে যে তুমি আওয়ামী লীগের সঙ্গে যদি আপোস করো তাহলে তোমার আর অশান্তি থাকবে না, বরং আওয়ামী লীগ তোমার সহযোগী হবে, জামাত কখনো তোমার বন্ধু হবে না। তা এইটা একটা রাজনৈতিক প্রচার আছে যে ভারত চেষ্টা করছে যে যেভাবে হোক না কেন তারেক রহমান বা বর্তমান বিএনপি সরকারকে ম্যানেজ করে যাতে আওয়ামী লীগকে না আবার পুনর্বাসন করা যায়, সেই প্রকল্পটা হাতে নিয়েছে ভারত, যেখানে ভেতরে ভেতরে আমেরিকারও একটা সমর্থন আছে। এটা হচ্ছে সবই রাজনৈতিক আলোচনা, গুঞ্জন। বাংলাদেশে যেটা হয়, যেটাকে আজকে গুঞ্জন, যেটাকে আজকে গুজব বলা হয়, দুদিন পরে দেখা যায় যে সেটাই সত্য। তো সুতরাং এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এখনই বলা যাচ্ছে না। আর রাজনীতিতে যেহেতু শেষ বলে কোনো কথা নেই, হয়তো কালের পরিক্রমায় একসময় দেখা যাবে যে সত্যি তাই, যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো এবং আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। এখন বিএনপির সমস্যা কি? বিএনপি হলো প্রতিশ্রুতিবদ্ধ যে সে গণহত্যার বিচার করবে, তাহলে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর বিচার হবে, এতে কোনো ভুল নেই। এখন যদি একটাই বিকল্প থাকতে পারে, যদি আওয়ামী লীগের এই পুরনো নেতৃত্ব, এই পুরনো অপরাধী নেতৃত্ব যদি সরে যায়, যদি নতুন নেতৃত্ব সামনে আসে, তাহলে হয়তো সেই ক্ষেত্রে ভারত এবং পশ্চিমারা বলতে পারবে যে এই নতুন নেতৃত্বের গায়ে কোনো রক্তের দাগ নেই, তারা খুন অপরাধের সাথে জড়িত না। সুতরাং তাদের রাজনৈতিক অধিকার দেওয়াটা উচিত। যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক একটা দেশ, এই গণতান্ত্রিক অধিকারটা তাকে মানতে হবে। তখন হয়তো একটা নেগোসিয়েশন হইতে পারে। এখন সেই দিকে কি যাচ্ছে কিনা পরিষ্কার না, কিন্তু আপাতত আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়।